This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। ভোট আবহে একেবারে অন্য রূপে প্রধানমন্ত্রীর মাথায় পাগড়ি বাঁধলেন, গুরুদ্বারায় লঙ্গরে সেবাও করলেন, ভক্তদের খাবার পরিবেশনে হাত লাগান। আর এদিন পাটনা সাহিব গুরুদ্বারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে প্রণাম পর্ব সেরে লঙ্গর সেবা করতে যান প্রধানমন্ত্রী। আর সেখানে এরপর তাকে কড়াইয়ে পাক দিতে এমনকি রুটি বেলতেও দেখা যায়। পরে তিনি বালতি নিয়ে খাবার পরিবেশন করেন গুরুদ্বারে আসা ভক্তদের মধ্যে। শিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। কাল বারাণসীতে মনোনয়ন পেশ করতে চলেছেন নরেন্দ্র মোদী। রীতিমতো দিনক্ষণ দেখে ঘড়ির কাঁটা মিলিয়ে সকাল 11:40 মনোনয়ন পেশ করার কথা প্রধানমন্ত্রীর। তার আগে গোটা বারাণসী কার্যত আজ থেকেই মোদীময় বর্ণাঢ্য রোড শো এর কর্মসূচি। সঙ্গী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির হেভিওয়েট নেতারা আজ বারাণসীতে রাত্রিবাস। কাল সকালে গঙ্গা স্নান সেরে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ করতে যাবেন নমো। ভোটে কড়া শাসন, মুর্শিদাবাদে দেখা গেল পুলিশি সক্রিয়তার এই ছবি। বরঙায় ভোট পর্ব শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ময়দানে বাহিনী। জমায়েত সরাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের জমায়েতকারীদের লাঠি পেটা। কংগ্রেস কর্মীকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে প্রবল উত্তেজনা। বেচাল আচরণ দেখে সপাটে থাপ্পড় পুলিশের। ভোটের দিন উত্তেজনা চরমে। অভিযোগ, পথে নেমে বাধার মুখে পড়তে হয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে। এদিন বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই ও তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, ওঠে গো ব্যাক স্লোগান, শুরু হয়ে যায় বিক্ষোভ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নদিয়ার কালীগঞ্জে ভোটে রক্ত ঝরল, সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ। ব্যাপক উত্তেজনা, মারধরে মাথা ফাটে এক বাম কর্মীর। পুলিশ সূত্রে খবর, এদিন সিপিএম এর পঞ্চায়েত প্রধানের আত্মীয়কে বেধড়ক মারধর করা হয়। বুথ অফিসের চেয়ার টেবিল নিয়ে বসতে যাওয়ার বাধা দেওয়ার অভিযোগ। আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও শাসক দল তা উড়িয়ে দিয়েছে। ভোটের দিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তুলকালাম। গলসিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তীব্র উত্তেজনার অভিযোগ। শাসক দলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষবাদী বলে অভিযোগ। জখম দুই টোটো চালক। পুলিশ গিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বীরভূমের শিউরির একটি স্কুলে পুলিশের সামনে তৃণমূল বিজেপির তুমুল বচসা। বিজেপি কর্মীদের খুনের হুমকির অভিযোগ। 18 নম্বর ওয়ার্ডে মলয় সাক্ষী শিশু বিদ্যাপীঠ স্কুলে উত্তেজনা। পুলিশ উত্তেজনা থামাতে এলেও তাদের সামনেই ঝামেলা চলতে থাকে। বিজেপি কর্মীদের অভিযোগ, ভোট শেষে তাদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে, যদিও সব অভিযোগ অস্বীকার শাসক দলের। যেমন কথা তেমন কাজ, শেষ পর্যন্ত ভোট বয়কটে অনড়ে থাকলেন মেমারির দিলালপুরের বাসিন্দারা। গ্রামের কোনো বাসিন্দা এদিন ভোট গ্রহণ কেন্দ্রের পথ বাড়াননি। রাস্তা এবং পাকা সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দেন দিলালপুরের লোকজন। কোনো রাজনৈতিক দলকেই তারা গ্রামে ভোটের প্রচারও করতে দেননি। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বারবার বোঝানোতেও কাজ হলো না। 1300 ভোটারের একজনও যাননি ভোট দিতে। ভোটের সকালে অন্য মুড, নিজের ফর্মে কীর্তি আজাদ। ব্যাট হাতে ছক্কা হাঁকালেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী। কোনো টেনশন নেই, মা কালী ভরসা। মন্তব্য, কীর্তির 1 লাখের বেশি ব্যবধান পাবেন তিনি। গলায় আত্মবিশ্বাসের সুর। নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বিকেল 5টা শুরু করছি 5 কথা। এই মুহূর্তে ভোটবঙ্গে চতুর্থ দফার নির্বাচন একেবারে শেষ লগ্নে রয়েছে। আর কোন কোন খবরগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে এই 5 কথায় আপনাদের জানাবো। বিগ ওয়ালে আজকে 5 কথার ইস্যু কি? আজকে 5 কথার দুটো ইস্যু আপনাদের দেখাবো। বিগ ওয়ালে প্রথম ইস্যু, বঙ্গভোটে অশান্তির এক শেষ। আজ বিক্ষিপ্ত অশান্তির খবর আমরা দিকে দিকে পেয়েছি। কোন কোন জায়গা অবশ্যই নির্দিষ্ট করে আপনাদের জানাবো। ইস্যু 2, নিয়োগ দুর্নীতিতে চাপ বাড়ালো সিবিআই। কেন এই কথা বলছি, সিবিআই কি চাপ দিয়েছে অবশ্যই আপনাদের জানাবো ইন ডিটেল 5 কথায় আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। বাংলায় ভোট হবে আর ঝামেলা হবে না, এ যেন কল্পনার অতীত। হতেই পারে না, আর সেটাই প্রমাণ হলো আজ। বারবার যে ছবি দেখেছে বাংলা, রক্তঝরা, মারপিট, ভাঙচুর, হামলা, সংঘর্ষের কোনোটাই বাদ গেল না চতুর্থ দফায়। এবং হিংসার ছবি, অশান্তির খবর করতে গিয়ে আক্রান্ত আমরাও। সব মিলিয়ে বাংলা যেন আজ যুদ্ধক্ষেত্র। এই গুন্ডারা সকাল থেকে বুথ জাম করে আছে আর পুলিশ দাঁড়িয়ে দেখছে এখানে। পুলিশ কোনো কিছু করছে না।
আর বাড়ি না গেলে এখানে তোমার মার্ডার করে দেবো। দেখলেন অবস্থাটা, অশান্তির আগুন ছড়িয়েছে দাবানলের মতো। জেলায় জেলায় খুব একটা হেরফের নেই এই ছবিতে। দিকে দিকে ঘটনার ঘনঘটা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। কোথাও বিজেপি, কোথাও বাম কংগ্রেস কর্মীরা আক্রান্ত। তৃণমূলের বিরুদ্ধেই সব থেকে বেশি অভিযোগ। আবার শাসক দলের তরফেও হামলার অভিযোগে বিরোধীদের দিকে আঙুল তোলা হয়েছে। বিক্ষিপ্ত অশান্তির শেষ নেই কোনো। এর মধ্যে বর্ধমান দুর্গাপুরের তুল্লাবাজার এলাকা এদিন ছিল রণক্ষেত্র। দুর্গাপুরের ওই এলাকায় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা চরমে ওঠে। দিলীপ ঘোষ সেখানে পৌঁছানো মাত্র তৃণমূলের কর্মীরা তার গাড়ির সামনে রীতিমতো শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। গাড়ির সামনে এনে ফেলা হয় ওই আহত তৃণমূল কর্মীকেও। সেই সময় রীতিমতো রক্তাক্ত তিনি। যদিও পাল্টা দিলীপ ঘোষ অভিযোগ করতে থাকেন যে বিজেপির এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই খবর পেয়ে তিনি বুথে এসেছিলেন। তারপর কি হলো দেখুন। দিলীপ ঘোষকে ঘিরে তুল্লাবাজারে বিক্ষোভ। দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের লাঠিচার্জে তৃণমূল কর্মী আহত। দিলীপ ঘোষের গাড়ির সামনে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা কাউকে মারিনি, নিজেরা মুখ ফাটিয়েছে। আপনার গাড়ির সামনে তাকে এনে ফেলে দেওয়া হলো। ওই ড্রামা চলবে না। সকাল থেকে প্ল্যান করা হয়েছে শাহজাহান শেখের মতো, সব প্ল্যানিং। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্য পুলিশের এবং দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের তরফ থেকে, এবং সেই জন্য তুমুল ধস্তাধস্তি। আমাদের শান্তিপুরকে অশান্তি করলো দিলীপ ঘোষ। আমাদের একটা কর্মীকে আহত হয়েছে, দিলীপ ঘোষ মেরেছে। দিলীপ ঘোষের গাড়ি তার নিরাপত্তারক্ষীরা কাটান করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।